আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দেখতেই পাচ্ছেন বারান্দা থেকে বরাবরের মতো হচ্ছে আমি ভিডিওটা শুরু করেছি। আর এটা কি দেখাচ্ছিলাম, আমি রেডি হয়েছি। ফ্রন্ট ক্যামেরায় আসতে ইচ্ছা করছিল না, এই জন্য দেখালাম যে হ্যাঁ আমি রেডি হয়ে গেছি। আমি হচ্ছে স্কুলে যাচ্ছি, একটু কাজ আছে এই জন্য। আর এই যে মানে নিচে নেমে আমি পুরাই যে সারপ্রাইজ হয় না সেটা। আর এই সারপ্রাইজটা হচ্ছে আমার অনেক পছন্দের। কেন বলেন তো? বুঝে গিয়েছেন, শিউলি ফুল। মানে শিউলি ফুল তো শেষ, আমি কয়েকদিন করে বারান্দায় দাঁড়িয়ে বা প্রথম কয়েকদিন যখন রোজার মধ্যে বাইরে গেছি আমি দেখতেছিলাম যে একটাও কুরিয়ার আসবে কি না, শিউলি ফুল ফুটবে কি না, এটা সেটা খেয়াল করতাম। বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে একটাও কি করি আসে না। আসলে আরও দেখার কারণ হচ্ছে গাছটা ভালো করে লক্ষ্য করার কারণ হচ্ছে অনেকেই আমার কাছে বীজ চেয়েছে, তো আমি দেখতেছিলাম যে বীজ পাকে কি না, পাকলে যাতে আমার মনে থাকে। কারণ আমি ইদানিং একদমই মানে ভুলে যাওয়ার রোগ তো খুব বেশিই হয়ে যাচ্ছে, হুটহাট মানে সব কিছুই ভুলে যাই আমি। তো যারা যারা চাইছে তাদের যদি বীজ না দিতে পারি, আলহামদুলিল্লাহ অনেক বীজই আছে গাছে, তো এখনও পাকেনি, তো সেটার অপেক্ষায় ছিলাম। আর আজকে স্কুলে যাওয়ার পর আমরা প্রত্যেককে মানে আমরা সব স্যার ম্যাডামরা হচ্ছে সব দোলনায় বসেছিলাম, মানে প্রত্যেকে একদম লাইন বাই লাইন। আমি ক্যামেরায় দেখাইতে পারলাম না, তো স্যার অনেক মজা করতেছিল, বলতেছিল ছবি তুলি, মানে হাস্যকর লাগতেছিল। আর দেখতে পাচ্ছেন আমাদের স্কুল মাঠে একটা কলা গাছ উঠছে, মানে যেখান থেকে মাটি আনা হয়েছে ওখানে নিশ্চয়ই কলার চারা ছিল সেটলা। তো আমাদের হচ্ছে বড় ম্যাডাম আছেন, সে যদি ভিডিও দেখেন তাহলে দেখা যাক কী কমেন্ট করে এর বিপরীতে। তো সে হচ্ছে একটু ঘুরতে যেতে চাচ্ছিল, খুব জোর করলো চলো চলেন যাই সবাই। তো আমরা বললাম ঠিক আছে যাই। তো যাওয়ার পরে বেশি দূর আর যাইতে পারি না, রোদের এত তাপ ছিল যে আমরা পরে ফিরে এসেছি। আর ওখানে হচ্ছে ভুট্টা ছিল, ওগুলো একটু আমরা দেখলাম, ছবি তুললাম, ওই পর্যন্তই শেষ, যাইনি আসলে। ওই যেখানে আমরা যেতে চাচ্ছিলাম ওখানে আমরা প্রচুর যেতাম আগে, এই জন্য হচ্ছে যেতে চাচ্ছিলাম। আর এই তো ইফতারির কোনো ভিডিওই আমার আর করা হয়নি সেভাবে। বাসায় হচ্ছে সজনে রান্না করেছে। ওরে বাবা, সজনের যা দাম! আমি শুনেছি 1200 টাকা কেজি, পরে মনে হয় 300 টাকা, না হ্যাঁ 300 টাকা কেজি মনে হয় হয়েছে শুনেছি। তো আম্মুর হচ্ছে এই একদম কচি সজনেটা বেশি পছন্দ, তো আব্বু হচ্ছে চেষ্টা করে প্রত্যেক বছর প্রথমেই নিয়ে আসতে। মাছ দিয়ে রান্না হয়েছে, খুবই মজা হয়েছিল, দেখতেই পেলেন আমি অনেক বেশি করেই নিয়ে নিয়েছি। ও সেদিন হচ্ছে কোনো ভিডিওই তো করিনি, পরে আমি মাঝরাতে আমি হচ্ছে 2টা 2:30টার মধ্যে, এই যে 2:15-16 বাজে, তখন উঠি হচ্ছে সেহরির জন্য ভাতটা রাইস কুকারে বসায় দেওয়ার জন্য। এই যে এতটুকুন ভাত আছে দেখলাম, আব্বু আম্মু খাওয়ার পরে এই যে তরকারিও এতটুকুন আছে, আর চচ্চড়ি ছিল সেটা একটু গরম করে, আর এই যে যেগুলো সব আছে দুধটাও একটু জাল দিয়ে রাখলাম আমি। কারণ ওই দিনে হচ্ছে আমরা দুধ দিয়ে যেন কি খাইছি আমার মনে নেই। ওই যে আমি চচ্চড়িটা ওভেনে গরম দিয়েছি আর রাইস কুকারে ভাতও দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে এইভাবেই ভিডিওটা আমি করেছি, মানে এলোমেলো ধরনের ভিডিও। ফ্রিজ কেন খুলছে আমিও আপনাদের সাথে দেখি। কারণ ফ্রিজে দই আছে, হ্যাঁ হ্যাঁ দই খাওয়া হয়েছিল আগের দিন। কারণ আমার শরীরটা স্কুল থেকে আসার পর খুব খারাপ লাগছিল, এই জন্য কিছু বানাইছিলাম না, দই চিড়া খেয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা, সবাই ভালো থাকবেন।